হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। 41 ডিগ্রি টেম্পারেচার আজকে বাইরে চলছে, তাই সবার মতো আমিও আজকে চলে এসেছিলাম ছাদেতে ডিম ভাজা রান্না করতে, গ্যাস ছাড়া। তো আমিও আজকে দেখবো গ্যাস ছাড়া কি ডিম ভাজা শেষ পর্যন্ত রান্না হয়। তার জন্য প্রথমেই নিয়ে নিয়েছি একটা সসপ্যান। আর গ্যাসটা যেহেতু এটা গ্যাস ছাড়া হচ্ছে, সেই জন্য আগে তেলটাকে বেশ খানিকক্ষণ গরম করে নিতে হবে। সেই জন্য একটা ফ্রাই প্যানের মধ্যে একটুখানি সর্ষের তেল, বেশ একটু ভালো পরিমাণে, একটা ডিম ভাজার জন্য যতটা পরিমাণ তেলের দরকার তার থেকে একটু বেশি তেলই আমি দিয়ে প্রথমে এটাকে 10-15 মিনিটের জন্য তেলটাকে গরম করতে রোদুরে ছেড়ে দিয়ে চলে যাব। এখানে এতটাই বেশি গরম যে এখানে দাঁড়িয়ে থাকা যাবে না, না তো মোবাইলটাকে ফিট করে তোমাদের জন্য দাঁড় করিয়ে রাখা যাবে। দেখো, এখনও পর্যন্ত যে কটা ভাইরাল আমরা ভিডিও দেখেছি এতে ডিম ভাজাটা রান্না হয়েছে, আমরা সবাই তাদেরকে বিশ্বাস করেছি, তাই করেই অবশ্য আমরা ডিম ভাজাটা বানাতে এসেছি। আমিও আজকে বানাতে এসেছি, তো তোমরাও দেখতে থাকো ডিম ভাজাটা শেষ পর্যন্ত হয় কিনা। এতটাই বেশি গরম যে ওখানে মোবাইলটাকে বসিয়ে রাখা যাবে না কনস্ট্যান্ট, যে ওখানে কি হচ্ছে মোবাইল দিয়ে ওটা দেখা যাবে না, তো দূর থেকে দেখতে হবে। তো আমার পায়রাগুলো একটু শুধু ছাড়া আছে, শুধু দেখা আছে ওরা যাতে মুখ না দেয়, বাকি সবটা ম্যানেজেবল। প্রচণ্ড রোদ, বিশ্বাস করো বন্ধুরা, এতটাই বেশি রোদ, মানে 2 সেকেন্ডের জন্য ওখানে দাঁড়ানো যাচ্ছে না। সবচেয়ে বড় কথা, আজকের এই 41-42 ডিগ্রি টেম্পারেচার আমার কাছে হায়েস্ট দেখিয়েছিল। তো এই 42 ডিগ্রি টেম্পারেচারে ঘাম একদম হচ্ছেই না, একদম ড্রাই, মানে জানলা দরজার সামনে দাঁড়ালেও মনে হচ্ছে জ্বলে যাচ্ছি, এতটাই বেশি গরম। তো আশা করা যায় ডিমটা আমার রান্না হয়ে যাবে। তবে মা আমার যদি জানতে পারে যে এইরকমভাবে আমি ডিম নষ্ট করেছি, তাহলে তো হয়ে গেল, আমাকে বাটাম দিয়ে মারবে। শুধুমাত্র 10টা মিনিট অপেক্ষা করব যাতে তেলটা একটুখানি গরম হয়ে যায়, আর ওটা গরম হয়ে গেলে আমি ওখানে ডিমটা দিতে যাব, আর তাতে একটুখানি নুন দিয়ে আপাতত 1/2 ঘন্টা 45 মিনিটের জন্য ওটাকে ভুলে যাব। শুধু দূর থেকে মাঝে মাঝে দেখবো যে কিছুতে মুখ দিচ্ছে না তো কাকি বা কোনো পাখিতে, কারণ আমাদের বাড়িতে যেখানটাতে সবচেয়ে বেশি রোদ পড়ে আমি সেখানটাতে দিয়েছি, যাতে ব্যাপারটা সত্যি সত্যি হয় সেটা দেখার জন্য। এটা পুরোপুরি এক্সপেরিমেন্টাল একটা ভিডিও, আমি প্রচুর ভিডিও দেখেছি, আগের বছর থেকে দেখছি যে এত বেশি টেম্পারেচারে লোকে গ্যাস ছাড়া, আগুন ছাড়া ডিম রান্না করছে, ডিম ভেজে ফেলছে। তো আমারও খুব ইচ্ছা হলো এই ডিম ভাজার প্রসেসটাতে সত্যি সত্যি ডিম ভাজা যায় কিনা সেটা দেখবো, আর সেই কারণেই এই ভিডিওটা বানানো। তো তোমরাও দেখতে থাকো যে সত্যি এরকম ডিম ভাজা করা যায় কিনা। আমার যা মনে হয় কিছু বছর বাদে ইলেকট্রিসিটির যা দাম বাড়ছে, সব কিছুই সূর্যের মাধ্যমেই হবে। ইলেকট্রিসিটি মানে সোলার প্যানেল অলরেডি চারদিকে লাগানো শুরু হয়ে গেছে, রান্নাবান্না অনেক জায়গায় সোলার কুকারে হয়, আমি অলরেডি জানি। তো দেখা যাক কী হয় আজকে। আমার মনে হয় আর সূর্যর সোলার কুকার ছাড়াই তো মনে হচ্ছে ডিম বিভিন্ন জিনিস রান্না হয়ে যাবে, এতটাই বেশি গরম যে কী বলবো। যাই হোক, দেখা যাক, লেটস সি। তো তেলটা গরম হোক, তারপর তোমাদেরকে নিয়ে যাচ্ছি আবারও ডিমটা দিতে। 10 মিনিট আমার ওভার, এবার যাব এই ডিমটা ওর মধ্যে ভেঙে দিতে। চলো। বাপরে, একটুখানি নুন দিয়ে দিলাম, সাথে রান্না হলে সত্যি খাওয়া যায়। আর সত্যি বলতে কি, এখনই আমি দেখছি, তোমরা দেখতে পাচ্ছ কি না জানি না, হয়ে গেছে। এবার আমি দেখতে যাচ্ছি ডিমটার কি হাল। ডিমটা কি ডিম ভাজা হলো, কি অন্য কিছু হয়ে গেল কে জানে, কিন্তু ডিম ভাজা হয়নি, এটা এখনো নড়ছে। দেখো, দেখতে পাচ্ছ, কাছ থেকে দেখো। আমি এখনও শিওর নই যারা এই টাইপের ভিডিওগুলো বানিয়েছে
তারা সত্যিকারের ভিডিও বানিয়েছে, সত্যি সত্যি তারা কমেন্ট করেছে তাদের ডিম ভাজা ডিম পোচ কি সত্যি হয়েছিল, না তারা প্রত্যেকটা ভিডিও একদম মিথ্যে মিথ্যে বানিয়েছে। তো চলো আজ আমি বানিয়ে এটা প্রুফ করবই, কারণ 41 ডিগ্রি টেম্পারেচার, সবচেয়ে হায়েস্ট টেম্পারেচার আজকে এই বছরের গরমে 42 ডিগ্রির মতো। তো এই টেম্পারেচারে যদি আজকে না হয় ডিম ভাজাটা, তাহলে তাদের সমস্ত ভিডিওগুলো কিন্তু ভুল। তারা নিচে থেকে আলাদাভাবে ডিম ভাজা বানিয়ে নিয়ে এসে বলছে যে ডিমের পোচ হচ্ছে, এটা পসিবলই না। তো চলো দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। মোটামুটি 1 ঘন্টা এটাকে আমি রোদ্দুরে দাঁড় করানোর পরও এটা এরকমভাবে নড়ছে। তার মানে এখনও পর্যন্ত আমার দেখা যে ভাইরাল ভিডিওগুলো ছিল সেগুলো সবই ফ্লপ, কোনোটাই ডিমগুলটা রোদ্দুরে তৈরি করা নয়। তারা সবটাই গ্যাসে পরে তৈরি করে এনে দেখিয়েছে, কেউ কেউ তো একদম ডিমের পোচের মতো অরিজিনাল দেখিয়েছে যে ওপরটা পুরো সাদা মতো হয়ে গেছে। এখন আমি বুঝতে পারছি ওগুলো পুরোটাই ফ্লপ ছিল, কোনোভাবে এটা সম্ভব না। আজকে এটা আমি মোটামুটি 1 ঘন্টা ওখানে রেখেছি, তার আগে 10-15 মিনিট তেলটা আমি গরম হতে রেখেছি। এতটাই সব কিছু গরম হয়ে গেছে, এই চাটুটাও প্রচণ্ড গরম, কিন্তু তা বলে আমার ডিমটা রান্না হয়নি। আজকে আমি আমার মায়ের থেকে বকা খাওয়ার জন্য একদমই রেডি। কিন্তু যাই হোক ফ্রেন্ডস, তোমরা যারা যারা এই ভাইরাল হাইকটা এখন ট্রাই করোনি আর করবে বলে ভাবছো, তাদের বলবো করো না। বেকার বেকার একটা ডিম নষ্ট হবে, আর পরে বাড়ির লোকের সাথে কথাও শুনতে হবে। ব্যাস এটুকুই বলবো। ডিম ভাজা রোদ্দুরে করা সম্ভব নয়। হ্যাঁ, ডিমটা একটু স্টিকি হয়েছে, যেটা নর্মালি আমরা যদি ডিম ভেঙে এমনি হাওয়াতে রেখে দিই না, তাতেও এরকম স্টিকি হয়ে যাবে। তোমরা মানে দেখবে ডিমটা ভেঙে যদি অনেকক্ষণ রেখে দাও, তাতে একটা মানে হাওয়া লেগে একটা ডিমটার মধ্যে একটু একটু স্টিকি ভাব চলে আসে, যেটা নরমটাকে একটু কমিয়ে দেয়। কিন্তু এছাড়া দেখো তোমরা দেখতেই পাচ্ছ পুরোটা নড়ছে, তার মানে ডিমটা রান্না হওয়া শুরু হয়নি, এর মেকিং প্রসেস বা কুকিং প্রসেস যেটা বলে সেটা হয়নি। চলো টাটা, আবার একটা নতুন ব্লগে দেখা হচ্ছে। আজকের মতো আমার এক্সপেরিমেন্টালের ভিডিওটা দিয়েই শেষ করলাম। নতুন ব্লগের জন্য তোমরা ওয়েট করো, আর লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাতে নতুন থাকলে, আর শেয়ার করতে ভুলো না। তোমাদের একটা লাইক আর শেয়ার আমাকে গ্রো করতে হেল্প করবে। টাটা।